ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যদি আমি দুনিয়াতে থাকতে রাসূলের পথ অবলম্বন করতাম। কার পথ? আরো জোরে বলুন, কার পথ? আমি যদি রাসূলের পথ অনুসরণ করতাম তাহলে আজ রাসূলের সাথে জান্নাতের মধ্যে মেহমান হতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِم مِّنَ النَّبِيِّينَ। যে ব্যক্তি দুনিয়ার জীবনে আল্লাহর অনুসরণ করবে, আল্লাহর আনুগত্য করবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ তাআলা আমার ওই সমস্ত অনুগ্রহ প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে তাকে জান্নাতের মেহমান বানায়া দেব। কথা পরিষ্কার। দুনিয়াতে যার সাথে তার সম্পর্ক, পরকালেই তার সাথে তার হাসর হবে, কোনো সন্দেহ। এখন আপনি নির্বাচিত করুন যার সাথে বন্ধুত্ব করবেন সে কি নামাজি হওয়া দরকার নাকি বেনামাজি হওয়া দরকার। এমন পথ অনুসরণ করুন যে পথ হচ্ছে রাসূলের পথ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা তো পৃথিবীতে চিরকাল থাকবো না, আমাদেরকে যাওয়াই লাগবে, লাগবে না? দুনিয়াতে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তার মতাদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি তাহলে সেই রাসূলের সুপারিশ কিয়ামতের দিন আমাদের জন্য নসিব হবে। ঠিক কিনা বলেন? তার হাত থেকে হাউজে কাউসারের পানিও আমরা পান করতে পারবো এবং আল্লাহর আরশের নিচে সুশীতল ছায়াতলে আমরা মেহমান হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবো। বলি আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর সব মায়া হারিয়ে যাবে, হারিয়ে যাবে একদিন।